গুড মর্নিং আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। আচ্ছা, তোমাদের এটা কোন ক্লাস বলো তো? তোমাদের এটা তৃতীয় ক্লাস, তাই না? তৃতীয় শ্রেণী। আজকের তারিখ তোমরা কি কেউ জানো? আজকে কত তারিখ বলো তো? আজকে 10 তারিখ, তাই না? ঠিক বলেছো, 10 তারিখ। এটা হলো জানুয়ারি মাস, এটা হলো 2026 সাল। আজকে তোমরা কি একটা গল্প শুনবে যদি আমি শোনাই? চলো তোমাদেরকে একটা গল্প শোনাই। গল্পটা কোন সময়ের বলো তো? গল্পটা হলো গ্রীষ্মকাল নিয়ে, গ্রীষ্মকালের সময়ের একটা গল্প শোনাবো। গল্পতে দুটো ছেলে ছিল। ওকে, দুটো ছেলে ছিল, একজনের নাম হলো রবি আর একজন ছিল রাহুল। রবি আর রাহুল ছিল, ওরা দুজন খুব ভালো বন্ধু। আমি কি বললাম? গল্পটা গ্রীষ্মকাল সময়ের গল্প। সেই সময় কি হয় বলো তো? গ্রীষ্মকালে ঝড় হয়, কালবৈশাখী ঝড়, ঠিক বলেছ। ঝড় হয় এবং আম হয়, তাই না? আম হয়, আমরা সবাই আম কোড়াই। তোমরা কোড়াও কেউ? রাহুল তুমি কোড়াও, ও তোমরা সবাই কোড়াও, ঠিক আছে। একবার একটা ওদের পাড়াতে একটা দিদা আছে, কি করছিল? অনেকগুলি আম কুড়িয়ে নিয়ে বাড়ি যাচ্ছিল। এবার ওদের দুজনকে দেখলো, দেখে বলল যে রবি রাহুল এদিকে আয়, শোন তোরা। ওরা গেল। তারপরে ওদের দিদা ওদেরকে 4টে আম দিল। কটা আম? 4টে আম দিল এবং বলল তোরা এই 4টে আম নিজেদের মধ্যে ভাগ করে নে। কটা আম দিল? 4টে আম। এই একটা, এই একটা, এই একটা, মনে করো আম, এই একটা আম, এই 4টে আম দিল। বলল এই 4টে আম তোরা নিজেদের মধ্যে ভাগ করে নে। ওরা যদি নিজেদের মধ্যে ভাগ করে নেয় তাহলে এক একজন কটা করে নেবে বলো তো? চলো আমরা ওদেরকে বলে দিই। তাহলে রবি রাহুল দুজন ছিল। কে কে ছিল? রবি ছিল, আর কে ছিল? রাহুল ছিল। রবি আর রাহুল ছিল, 4টে আম ছিল। তাহলে তাদেরকে আমি কি বলবো? আমরা সবাই মিলে বলো, তাদেরকে বলবো দুটো দুটো করে নিয়ে নিতে। তাহলে রবিকে বলবো দুটো নিয়ে নিতে, এই দুটো নিয়ে নিল রবি। রাহুলকে বললাম এই দুটো নিয়ে নাও। তাহলে দুটো দুটো 4টে তাদের মধ্যে আমরা ভাগ করে দিলাম। পরের দিন কি হয়েছে জানো? পরের দিন ওদের দিদা আবার ওদেরকে আম দিয়েছে। পরের দিন আবার একটা আম বেশি দিয়েছে, 5টা আম দিয়েছে। তাহলে 5টা আম যদি ওরা নিজেদের মধ্যে ভাগ করে কি হবে বলো তো? 5টা আম কি, চলো, এই একটা, এই দুটো, এই 3টে, এই 4টে আম, এই আর একটা 5টা আম। দেখো, 5টা আম আমরা ওদেরকে একটু ভাগ করতে সাহায্য করি। সবাই মিলে চলো সাহায্য করি। কি করব বলো? ফার্স্ট ওদেরকে বলি রবি দুটো নিয়ে নে। রাহুল ছিল, রাহুলকেও বলি দুটো নিয়ে নে। এই যে একটা পড়ে থাকলো, এটা তো ওদের মধ্যে আর ভাগ করে দিতে পারবো না। ভাগ করতে গেলে তো এটাকে কেটে ফেলতে হবে, তারা তো আর গোটা আম পাবে না। তাহলে একটা আম পড়ে থাকলো, তাই না? আবার দেখো, এখানে কিন্তু একটাও আম পড়ে নেই, তারা দুজনে সমান ভাগে পেয়ে গেল। আবার আর এক ক্ষেত্রে কি হলো? সমান ভাগে পেলো না। এই যে সমান ভাগে পেলো আর সমান ভাগে পেলো না, এইগুলিকে কি বলে জানো? এখানে দুটো সংখ্যা পাবো আমরা। কি করে বলো তো? দেখো, দুটো আম, একে যদি 2 লিখি, একেও চলো 2 লিখি। 2 2 যোগ করলে কি পেলাম? 4 পেলাম। এখানে যদি 2 লিখি, এখানে যদি 2 লিখি, একটা পড়েছিল, 1 লেখো। এগুলিকে যোগ করলে কি পাবো বলো? 5টা আম দিয়েছিল, তাহলে 5 পেলাম। আমরা এখানে দুটো সংখ্যা পেয়েছি। একটা সংখ্যা দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারলাম, আর একটা কি করলাম? ভাগ করে দিতে পারলাম না, একটা আমাদের পড়ে থাকলো। এই যে ভাগ করে দিতে পারলাম আর দিতে পারলাম না, এইগুলিকে কি বলে জানো? এগুলিকে বলা হয় জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা। কি বললাম? জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা। আমরা যে সংখ্যাকে সমান ভাগে ভাগ করতে পারবো 2 দিয়ে, যদি আমরা ভাগ করি যে সংখ্যাকে দুজনের মধ্যে সমানভাবে, যে সংখ্যাকে আমরা ভাগ করে দিতে পারবো, মানে যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কোনো কিছু পড়েই থাকবে না, সেটাকে বলবো আমরা জোড় সংখ্যা। আর যখন একটা পড়ে থাকবে, এই যে একটা পড়েছিল না, সেটাকে আমরা বলবো বিজোড় সংখ্যা। তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমরা আরেকবার বলো, যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে, মানে দুজনের মধ্যে ভাগ করলে একটাও পড়ে থাকবে না, সেটা হলো জোড় সংখ্যা। আবার যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে, মানে দুজনের মধ্যে ভাগ করতে গেলে একটা পড়ে থাকবে,
সেটা হলো বিজোড় সংখ্যা। আমরা আর কিছু সংখ্যা দিয়ে দেখি কোনটা জোড় কোনটা বিজোড়, সবাই মিলে দেখি। ওকে, সবাই আমার সঙ্গে খাতাতেও করবে। চলো খাতা খোল, এটাকে চলো মুছে দিই। চলো আমরা কিছু কিছু সংখ্যা লিখি। কিছু কিছু সংখ্যা মনে করো আমি লিখলাম হলো 5 লিখলাম, 6 লিখলাম, 7 লিখলাম। তোমরা কেউ আমাকে একটা সংখ্যা বলো। তুমি বলো রাহুল, কত? 11। রাহুলকে নিয়েই গল্প হচ্ছিল তাই না? আর রাহুল আমাদের ক্লাসে গেছে। আচ্ছা, আর কাকে ধরি? বলো আদিত্য, তুমি বলো আর একটা সংখ্যা কি, কত নেব? 11 নেব। ওকে, 11 নিই। 2 অঙ্কের সংখ্যা তো তোমরা সবাই জানো। তো 11 তো একটা নিয়েছি, চলো অন্য একটা বলো। অন্য একটা কত নেব বলো? 13 নিই। 13 নিই। এই সংখ্যাগুলি নিলাম। এবার চলো আমরা একদিকে লিখি জোড়, সবাই আমার সঙ্গে সঙ্গে খাতায় লেখো। আর একদিকে লিখি বিজোড়। বিজোড়। আমি কি বললাম? যে সংখ্যাকে দুইজনের মধ্যে ভাগ করে দিতে পারবো সেটা হলো জোড় সংখ্যা। আমি যদি বলি 5, চলো এখানে আমি তোমাদের জন্য আর একটা সংখ্যা নিয়ে নিই 8। আর একটা সংখ্যা মনে করো আমি 4 নিলাম। 4 তো আমাদের একটু আগে আমরা গল্প দিয়ে শিখলাম। 4 কি জোড় না বিজোড়? আমরা সবাই শিখে নিয়েছি। 4 কি জোড় সংখ্যা, কারণ দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারলাম। ওই যে 4টে আম ছিল, দুজন ভাগ করে সমান সমান পেয়ে গেল, তাহলে 4 হলো জোড় সংখ্যা। এখানে দেখো 5 আছে, 5ও দেখলাম একটা পড়েছিল, তাহলে 5 হলো বিজোড় সংখ্যা। এবার যদি আমি বলি 6, 6 কি দুজনের মধ্যে সমানভাবে ভাগ করতে পারবো? পারবো। কি করে বলো তো? দেখো 6কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কি পাবো বলো তো? 3 দুগুণী 6 হয়। তাহলে এক একজন কটা করে পেলো? 3টে করে পেলো। এক একজন 3টে করে পেলো, মানে দুজনের মধ্যে পুরোপুরি ভাগ হয়ে গেল, মিলেও গেল। তাহলে 6 হলো আমাদের জোড় সংখ্যা। চলো 6 হয়ে গেছে, যেটা যেটা হয়ে গেছে সেটা রাইট দিয়ে দিই। 6 লিখে ফেলেছি, 5 লেখা হয়ে গেছে, 4 লেখা হয়ে গেছে। চলো 7 দেখি। 7 কি হবে? দেখো 6-এর পরে 7 হয়, 7-এ কি হবে? চলো 7কে 2 দিয়ে ভাগ করি। দেখো 3 দুগুণী 6, একটা পড়ে থাকলো। এই যে একটা পড়ে থাকলো, মানে এটা কোন ঘরে যাবে? জোড় না বিজোড়? সবাই মিলে একসঙ্গে বলো। এটা বিজোড়ের ঘরে যাবে। তাহলে এখানে কত লিখবো? 7 লিখবো। 11 কি হবে? তোমরা নিজেরা বলো তো ভাগ করে, বলো। ঠিক বলেছো, 11 বিজোড়ের ঘরে যাবে। তোমরা কি করলে? 11কে 2 দিয়ে ভাগ করেছো, 5 দুগুণী 10 হয়েছে। ঠিক আছে, চলো আমিও তোমাদের মতন করে ভাগ করি। 2 এর ঘরের নামটা যদি পড়ি, 5 দুগুণী 10 হয়ে যাবে। আমরা সবাই তো ভাগ জানি তাই না? আগের ক্লাসগুলিতে শিখেছি। এখানে 1 পড়ে থাকলো, তাহলে 1 পড়ে থাকলো মানে এটা তোমাদের বিজোড় সংখ্যা 11 লিখে ফেলেছি। চলো রাইট দিই মাথায়। 13 লিখি, চলো 13কে চলো 2 দিয়ে ভাগ করে দেখি, এইটুকু আলাদা করে দিই, এখানে ভাগ করি। 13কে 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 6 দুগুণী 12 হয়। ঠিক আছে, তাহলে 6 দুগুণী 12, এখানে 1 পড়ে থাকলো। এটা কি সংখ্যা হবে? জোড় না বিজোড়? বিজোড়, ঠিক বলেছো। তাহলে এটা কোন ঘরে লিখবো? 13টাকে চলো রাইট দিই, 13টাকে বিজোড়ের ঘরে লিখি। 8 আছে, 8কে যদি 2 দিয়ে ভাগ করি কি আসবে? 4 দুগুণী 8 হয়। মিলে গেল তো, তাহলে এটা জোড়ের ঘরে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 8 গেল। 4 তো লিখে ফেলেছি, বোঝা গেল? তাহলে চলো সবাই আর একবার একসঙ্গে বলি। যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মিলে যায় তাকে আমরা কি বলবো? জোড় সংখ্যা বলবো, মানে দুজনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে। আর যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মেলে না, একটা বেশি থেকে যায়, তাকে আমরা বলবো বিজোড় সংখ্যা। সবাই বুঝতে পেরেছো তো আজকের ক্লাস? বাহ, খুব ভালো। পরের দিন আমরা নতুন কিছু শিখব। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি, আবার পরের দিন আমরা নতুন কিছু শিখব। কেউ গল্প করবে না, সবাই বসো। তোমার প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসে আমরা জোড় ও বিজোড়ের কি করে তুমি ক্লাস 3-এর পাঠদান করতে পারো ডেমো হিসাবে, তার একটা ছোট্ট গল্পের মাধ্যমে উদাহরণ দিয়ে আমরা
বোঝার চেষ্টা করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। এবং তোমার যদি অঙ্কের অন্য কোনো টপিকের উপর যে ডেমোটা কীভাবে দেওয়া যেতে পারে যদি তোমার দরকার হয়, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেই টপিকের উপর একটা ডেমো দেওয়ার চেষ্টা করবো তোমাদের সামনে।